আমি আবার এসে গেছি আপনাদের দীপ্তি সামন্ত ফিটনেস অ্যান্ড ওয়েলনেস উইথ দীপ্তি চ্যানেলটি নিয়ে। তো আজকে আমি আবার একটা ভিডিও দেখাচ্ছি যেটার মাধ্যমে মানে বাড়িতে এই সমস্যা আছে, আমার বাড়িতেও আছে, প্রত্যেকের বাড়িতে আছে, গ্যাস অম্বল হজম কী করে রোগ থেকে মুক্তি পাবেন, মানে এইগুলো কোষ্ঠকাঠিন্য যাদের বেশি, তারা এই যে দুটো আসন দেখাবো, এই দুটো আসন করলে আপনারা প্রত্যেকেই উপকার পাবেন, একদম আমি শিওর। তার জন্য আমি আজকে এই আসনটা, দুটো আসন দেখাবো, সবাই দেখতে থাকুন। আবার এই আসনটা করলে উরুর পেশি খুব সবল হয়, আর পায়ের পেশিও সবল হয়। আর যাদের গোড়ালি, এই আসনটার আরও একটা উপকারিতা আছে, হজম শক্তি তো বৃদ্ধিও করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, অম্বল দূর করে। যাদের এই পায়ের পাতা সকালে ঘুম থেকে করে দেখবেন গোড়ালি ব্যথা, পা ব্যথা, তাদের কিন্তু কমে যাবে। তো আমার এই প্রথম আসনটা দেখুন, এটা আমি করছি। তার জন্য একটু আমাকে আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে হবে। জানেনই তো, যে কোনো আসনের পর বা খেলার পর একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হয়। তাহলে আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, তাহলে কী হবে, আপনি যে আসনটা করবেন সেটাতে আপনাদের শরীরের কোনো ব্যথা বা ইনজুরি হবে না। তো চলুন তাহলে স্টার্ট করি। তাহলে আমি এখন কী করবো, স্লো মোশন রানটা করবো, একটু ফ্লোয়ের উপর দিয়ে স্লো মোশন জগিং করতেই হবে যে কোনো ব্যায়ামের আগে, প্রচণ্ড উপকার। দাঁড়িয়ে হ্যান্ডের, যেহেতু এটা হাঁটু হাত নিয়ে ব্যায়াম, সেই জন্য আমি হাত আর আজকে পায়ের এক্সারসাইজ একটু দেখাবো, যেহেতু আসনটার নাম বজ্র আসন। ব্যাকে করুন, আবার নিয়ম মতন করতে হবে। স্টপ। এবারে আমি পায়ের কিছু করব, যেহেতু বজ্রাসন পা হাত দিয়ে আমার শুরু, তাহলে এগুলোকে আমি আগে মানে পেশিগুলোকে নমনীয় করব, নাহলে জড়তা থাকলে আপনি আসনটা করতেও পারবেন না, ব্যথা লাগবে। পেশি নমনীয় করার জন্য আমাকে এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করতেই হবে ব্যায়ামটির আগে। বাস, স্টপ। এইটুকু করলেই হবে এই আজকের এই আসনের জন্য। এবারে আমি আসনটা স্টার্ট করবো। দেখুন, ফার্স্ট আপনারা এরকম করবেন, আস্তে আস্তে বসুন, বসে এইভাবে পাটা মিলুন, আমার হাত কিন্তু আছে। এবারে আমি বাঁ হাত দিয়ে বাঁ পাটা এভাবে মুড়ব, আবার ডান হাত দিয়ে ডান পাটা এভাবে মুড়ব। আমাকে পিছনটা আপনাদের দেখাতে হবে, নাহলে কিন্তু বুঝতে হবে না। বসাটা দেখুন আগে, দেখুন এইভাবে বসাটা, পিছনের বসাটা দেখুন, একটা বুড়ো আঙুলের উপর আরেকটা বুড়ো আঙুল, পিছনের এটা, আর সামনের দিকে এইরকম বসা। পুরো বডি স্ট্রেট, হেড স্ট্রেট, নেক স্ট্রেট, হ্যান্ড স্ট্রেট। শ্বাস প্রশ্বাস আপনি যেমন নেন সেভাবেই নেবেন। দিস আসন নেম, মানে এই দিস আসন নেম বজ্রা আসনা। এই আসনটির নাম বজ্রা আসনা। এটি আপনি সারাদিনে খাওয়ার পর মানে রাত্রেবেলা বেশি 4 থেকে 5 বার করবেন। যাদের প্রচণ্ড হজম ক্ষমতা কম, তারা দুপুরেও করতে পারে খাওয়ার পর। এরকম করে ছেড়ে দিলেন, আবার একবার করলেন, এরকম করে 5 মিনিট করলেন। দেখুন আস্তে আস্তে পাটা আমি এইভাবে লম্বা করে খুলে, আমি এরকম করে খুলে আমি এইভাবে বসলাম। এই আসনটা করলে আরও কি কি উপকার হয় আপনাদের আমি বলছি। আসনটার নাম বজ্রা আসনা, সবাই অলরেডি জেনে ফেলেছেন, আমি বলেছি একটু আগে। কয়েক মিনিট অভ্যাস করলে, বজ্রা আসন, এই আসনটা কয়েক মিনিট অভ্যাস করলে রাতে কিন্তু ঘুম ভালো হয়, এটা একটা উপকারিতা। আরেকটা আসন দেখাবো যেটাতে আপনার গ্যাস অম্বল, বায়ু, যাদের আমাদের ধরুন পেটে খুব গ্যাস জমে গেছে, এই আসনটা করলে কিন্তু আপনারা রিলিফ পাবেন, মুক্তি পাবেন, কোষ্ঠকাঠিন্য হজমও বৃদ্ধি পাবে। আরেকটা আসন দেখাচ্ছে, আপনারা দেখুন। দিস আসন নেম পবনমুক্ত আসনা। আসনের নাম হলো পবনমুক্ত আসনা।
রিল্যাক্স। এই আসনটাও আপনারা সারাদিনে 2 থেকে 3 বার করবেন, ম্যাক্সিমাম রাতেই এই আসনগুলো করতে হয়, তাহলে আপনারা অনেক বেশি উপকার পাবেন। তো খাওয়ার পরেই করবেন এটাও, এই আসনটাও খাওয়ার পর। এই আসনগুলো করলে আমি যা যা বললাম আপনাদের উপকার হবে। অবশ্যই মেডিসিন লাগবে না, আপনারা করে দেখুন, আশা রাখছি আপনারা উপকার পাবেন। বাস, থ্যাংক ইউ। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে, টাটা, গুড নাইট। আজকের মতো নেক্সট ভিডিওর জন্য আমিও রেডি হচ্ছি, আপনারা অপেক্ষা করুন। নমস্কার।